এই একটা মেখলা চাদর। আর এটার দাম কত বললো? 3000। হ্যাঁ 6000। এটার দাম না, এইগুলো না, হ্যাঁ এইটা তো কম পড়বে, এটার মধ্যে তো ইয়ে নেই। হ্যাঁ নিচে ও বাবা। বন্ধুরা এখন বাজে 7:30। আমার হাজব্যান্ডের যে চশমাটা ভেঙে গেছিলো না, সেইটা নিয়ে এখন যাচ্ছি। সেটা যদি মানে ঠিক করতে পারে তো ভালো, নাইলে একটা অন্য নিয়ে নেবো। এটা ছিল টাটা আইটেনের, তো দেখা যাক। বলছে পাড়ার দোকান থেকে ঠিক করে নি। বলুন তো কী কঞ্জুস। আমি বললাম না, টাইটেনে যখন টাইটেনওয়ালাই ঠিক করতে পারবে না, অন্য চশমা বলছে, একটা অন্য চশমা বলছে বানিয়ে নে। একবার টাটা আইটেনেরগুলো না এতটাই হালকা, চোখে পড়ে থাকলে মনেই হয় না যে চশমা পরে আছে। তো চলুন, আমি তো তৈরি হয়ে গেছি, পরে নিয়েছি একটা জিন্স প্যান্ট। এই জিন্স প্যান্ট জানেন ওইখানে নিয়ে যেতে ভুলে গেছি, আয়রন দোকানে ছিল, নিয়ে যেতে ভুলে গেছি। দাঁড়াও বন্ধুদের বলে দিয়েছি তুমি কতটা কঞ্জুস। বলছে পাড়ার দোকানে ঠিক করে নেবো। বলুন তো পাড়ার দোকান যে খারাপ, এটা কি করে আপনারা মানে বিশ্বাস করেন? না টাইটানের জিনিস টাইটানের দোকানে গিয়ে যাওয়াই ভালো না। না বলছে পাড়ার দোকানে ঠিক করে নি, দুটো ডানটা আলাদা লাগে। না ঠিক না, নতুন চশমা ওটা পাড়ার দোকানে বলে না ভারী খুব। আর টাইটানের গুলো না একটু হালকা। আজকাল পাড়ার দোকানও কোয়ালিটি জিনিস রাখে। তা কঞ্জুস মানুষ কার বলবো না। চল, জানেন তো ঘর থেকে বেরিয়েছি আর মেঘের অবস্থা কিন্তু ভালো নয়। আজকে ভাবছিলাম হাঁটতে চলে যাব, কিন্তু আমার হাজব্যান্ড বলছে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের এদিকে বোধহয় বৃষ্টি কমবে না। কাল রাত্রে যা বৃষ্টি হয়েছে না, বিশ্বাস করবেন না। বৃষ্টির কারণে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। আমাদের রাত্রেবেলায় কম্বল ছাড়া আমরা শুতে পারি না, মানে পাখা তো চলেই না, মানে ব্ল্যাঙ্কেট কম্বল এগুলো নিতে হয়। আমি চলে এসেছি ড্রাইভার্সে। ওই যে আপনাদের বলেছিলাম না, পয়লা বৈশাখে একটা মেখলা চাদর কিনেছিলাম, তো সেইটা দিয়েছিলাম এইখানে সেলাই করতে। তো চলুন সেটা নিয়ে নিই। বেগনি কালারের হচ্ছে এই যে এইটা আমার। তো চাদরের ওই যে হয় গুঠা লাগানো, টাসেলগুলো যেগুলো হয় না, সেগুলো লাগাতে দিয়েছিলাম, আর ফলস লাগাতে দিয়েছিলাম। এটা তৈরি হয়ে গেছে। এটা কালারটা কি সুন্দর না, অপূর্ব কালারটা, আমার বেশ ভালো লেগেছে। এটার এখনও ব্লাউজটা বানাতে দেওয়া হয়নি। তো ভাবছি ব্লাউজটা এই তিনটে এক রঙের পরলে ভাল লাগবে, নাকি এটা লাল দিয়ে পরলে ভাল লাগবে, আপনারা জানাবেন তো। ব্লাউজটাও কিন্তু সেম কালারেরই। তো চলুন, এখানে খুব সুন্দর করে প্যাকেট করে দেয়, যেটা আমার খুব ভাল লাগে। সামনে একটা মেখলা চাদরের দোকান। এটার দাম কত বললো? 3000। হ্যাঁ 6000। এটার দাম 6000। এটা 6000। এটা 3000 টাকা। এই কালারটা খুব ভালো লাগছিল না? এইটা কেমন কালার? বেবি একটু পিঙ্ক না হয়, একটু পিঙ্ক আছে নাকি? এটা একটু খুলি দেখা গেটা কুচি হবে, একটু কুচি মানে প্লিট কটা আহিব? হ্যাঁ মোর দুটা আহিব কি এটা আহিব? আপনি ঠিক করে কোয়া, পিছত একটা এলে মুশকিল হয়ে যাব। একটু কিমান দাম আছে? একটু কিমান দাম আছে? একটু কিমান দাম আছে? 1500। কম না হয়? এগুলো হাত দিলে পুরো বোঝা যায়। অনেক মেখলা চাদর আছে, এটা আমাদের পাড়ার মধ্যে। একটু মেখলা চাদর, বাহ এটা কালারটা দেখো একদম দুধে আলতা। আর এইটু মিক্স পাটার দেখি লাগিছে। এটুকু চাদর, একটু আর কালার নাই, মানে লালে আছে। এটা পুরোটাই এমনি। আর একটু মেখলাটু না সেম হবে না, নিচটা একটুখানি হবে, মানে পাটটা আলাদা হবে, বডিটা আলাদা হবে।
এখানে খুচি ল'ব নালাগিব কুচিটা প্লেন হলে ভালো হতো, কুচি আগে খিচুড়ি তো প্লেন হবে। না, কুচিটা প্লেন হবে না। সামনেই এসেছিলাম মেখলা চাদরের দোকানে, আপনাদের তো দেখালামই। তবে আমার একটা কম দামি মেখলা চাদর নেবার ইচ্ছা ছিল, তবে যেগুলো 1,500 করে বলছিল না, সেগুলো কাপড়গুলো একদম ভালো ছিল না। তো বললো কিছুদিন পর আবার আসবে, তখন এসো। তো সেই জন্য চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে, বাসে করে চলে এলাম টাইটানের যেখানে চশমা বানাতে দেবে সেইখানেই যাচ্ছি। আর দেখুন বৃষ্টি হয়ে গেছে, দেখছেন কত ভেজা ভেজা, সেই জন্য খুব সাবধানে যাচ্ছি, কেন চটিতে করে অনেক এত মেঝেটা স্লিপ না, আস্তে আস্তে না গেলে পড়ে যাওয়ার চান্স থাকে, চটি অনেক সময় স্লিপ করে যায়। তো চলুন চশমার দোকানে চলে এসেছি। কিন্তু আমাদের কাছে আপাতত নেই। খালি ডানটাগুলো লাগবে না, না, এটা পুরোটা ভেঙে গেছে, ঢুকবে না। মন্দ লাগছে না, এইটা কেমন? তবে আমার একটা চশমা নেবার আছে, যতবার আসে আমি পরে পরে দেখি, আর কোনোটাই আমার ভালো লাগে না। একটা ভালো লেগেছিল জানেন অনেক দিন আগে, তো সেটা আবার ডিফেক্ট বেরিয়ে গেছিলো, সেই জন্য নিতে পারলাম না। আর এগুলো দেখুন কন্ট্যাক্ট লেন্স আছে, যারা পরে তাদের জন্য তো এই যে দেখুন, অনেক সময় হয় না কন্ট্যাক্ট লেন্স যারা লাগায়, ডেলি ইউজ করারও আছে, ইউজ অ্যান্ড থ্রো আছে, মানে ডেলি লাগাবে ডেলি ফেলে দেবে, আবার একটা আছে 1 মাস ধরে, তো সেটারও অনেক নিয়ম আছে। আর এগুলো কন্ট্যাক্ট লেন্সেরই, ওই জল দিয়ে ভিজিয়ে রাখে না ওইগুলো। সামনেই আছে তানিক্স বাই মিয়ার দোকান, চলুন সেখানে একবার যাব। আমার হাজব্যান্ডের একটার পর একটা চশমা দেখে যাচ্ছে, চলুন উনি পছন্দ করুক তারপরে, কেন চশমার কাঁচগুলো ভালো আছে, খালি ফ্রেমটা চেঞ্জ করে যাবে, সেই জন্যে খুব বেশি সময় লাগবে না। চলুন আমরা চলে এসেছি এইখানে, এখানে একটু কালেকশানগুলো দেখি। তবে জানেন তো এখানে খুব বেশি কালেকশন নেই, এই যে দেখতে পাচ্ছেন। তবে আমার পছন্দ হচ্ছে উপরের কানের যে ছোট হয় না, ছোট ছোট কানের দুলগুলো, সেগুলো নেবার খুব ইচ্ছা ছিল, তো সেগুলো দেখলাম, একটাও দেখতে পেলাম না। তবে একটা আমি দেখতে পেয়েছি জানেন, তার দাম বলছে 8,000 টাকা। 5,000 টাকার মধ্যে হলেও জানেন তো নিয়ে নিতে পারতাম, 8,000 টাকাটা আমার কাছে বেশিই লাগলো। তাও আবার এগুলো 14 ক্যারেটে, জানেন 18 ক্যারেট হলেও হতো, 14 ক্যারেটটা একদমই কম, তার মধ্যে 8,000 টাকা। আর এই দুটো হার এত ভালো লাগছিল কি বলবো, এগুলো তো অনেক অনেক দাম, প্রায় 1,00,000 টাকার কাছাকাছি। এগুলো হলো 18 ক্যারেটের, এই যে এটা 18 ক্যারেটের ডাবল লেয়ার, এই জন্যে এটার দাম বেশি। এই যে এগুলো ছোট ছোট কুচি কুচি হিরে, আমি চাইছিলাম না বিনা হিরেওয়ালা, তাহলে সব সময় পরাও যেত। আর এই যে দেখুন এই কানেরটা দেখলাম, আপনাকে দেখাই। এই কানেরটা আমি উপরে কানে পরার জন্যে ভেবেছিলাম কিনবো, তো অনেক টাকা দাম বলছে বলে ছেড়ে দিলাম বলতে পারেন, না তো যদি 5-এর ভিতরে হতো না তাহলে নিয়ে নিতাম। এইটা এই খুব সুন্দর লাগছে, ছোটোর মধ্যে বেশ ভালো। তো চলুন আমাদের চশমা পছন্দ করা হয়ে গেছে, এইটাই আমার হাজব্যান্ডের চশমা, চশমার কাঁচও লাগিয়ে নিয়েছি। গাছগুলো দেখে এত ভালো লাগে, মনে হয় যেন রিয়েল, একটাও কিন্তু রিয়েল গাছ না। তো চলুন সামনেই আছে একটুখানি রিলায়েন্স, তো চলুন সেখানে একটু ড্রেস দেখে নিই, এসছি যখন দেখেই নিই। অনেক যতবার আসি না ততবারই যেন আমার সাইজে কিছু পাই না, সব বিক্রি হয়ে যায়। আমার লাগে এল, কিনি আমি এক্সেল, কেন ধোয়ার পর অনেক সময় ছোট হয়ে যায় জানেন, তো সেই জন্য আমি এক্সেলই নিই, একটু বড় দেখেই নিই, তো সেটা পাওয়াই যায় না ভাই। মনে হয় এক্সেলের অনেক অনেক কাস্টমার আছে যারা এসেই এক্সেল নেয়। তবে এটা ভীষণ ভালো লাগছিল, তবে এটার সব শর্টস আছে, এক্সেলগুলো বেরিয়ে গেছে, ডাবল এক্সেল বেরিয়ে গেছে, মানে কিচ্ছু নেই। তবে সাদা কালারের না ভীষণ মেনটেন করতে হয়। মিডিয়াম এক্সট্রা শর্ট, এল নেব না, কেন কি এল ধোয়া ঠিক হয় কিন্তু ধোয়ার পর ছোট হয়ে যায়। এটা কিন্তু বেশি ভালো লাগছে, কি জানি এই জামাটা ভালো লেগেছিল কিন্তু সাইজে নেই, সব স্মল, আর কাপড়টা খুব আরাম, এটারও কাপড়টা আরাম। বন্ধুরা যাচ্ছি এখন সন্ধ্যার বাজারে সবজি কিনতে, তো আবার বৃষ্টি পড়ছে, বহুত বৃষ্টি পড়ছে। আপনাদের বলেছিলাম না বেরোবার সময় বৃষ্টি পড়ছে, তবে আসামে আমরা এমনিই দেখছি, কখনো দেখিনি যে গরমকালে গরমটা পড়ে অনেক দেরিতে, প্রায়
জুন জুলাই আগস্ট এমনি সময়, তার আগে বৃষ্টিই পড়ে আর আমাদের গরমটা খুব একটা উপভোগ করতে হয় না। তবে রোজ রোজ বৃষ্টিটাও তো পছন্দ লাগে না, কি বলুন? কোথাও যাবো আসবো সেই সময় যদি বৃষ্টি হয়, ভালো জামা কাপড় পরা যায় না, ভালো জুতো পরা যায় না, কি জ্বালা পড়েছি। চলুন সবজি দোকানে চলে এসেছি, একটু সবজি নিয়ে নিই। বেশি কিছু নেব না, একটু পটল নেবো, বেগুন নেবো, ঘরে নিম পাতা আছে তো ভেবেছি নিম বেগুন করব, তো সেই জন্য একটু বেগুন নেবো। তবে পটলগুলো খুব একটা ভালো না, পাকা পাকা পটল দেখছি, যেহেতু বৃষ্টি পড়ছে না সবজিগুলো বালু কিচকিচ করছে। এই পটল কত করে? আর অন্য পটল না, এই পটলগুলো না তাড়াতাড়ি পাকে। 40 টাকা দে পটল। আমি কিছুদিন আগে দেওঘর গেলাম, কলকাতা গেলাম, ওইখানে পটলের দাম কত জানেন? 30 টাকা 40 টাকার। আমাদের এখানে কোথাও 100 টাকা, আবার কোথাও 60 টাকা। তো এখানে আমি 40 টাকা দিতে বলছিলাম, কিছুতেই রাজি হলো না 60 টাকার নিচে। তো মাছ আজকে নেব না, তো এমনি দেখতে এলাম আর আপনাদেরও দেখাতে এলাম। দেখছেন এখানে হলো সন্ধ্যার বাজার, ঠিক বিকেল 4টার সময় যদি আপনি আসেন না প্রচুর মাছ পাওয়া যায়। তবে একটু যদি সন্ধ্যাবেলায় আসে অর্ধেক মাছ বেড়ে যায়। অনেকেই আছে অফিস ফেরত সব মাছ কিনে নিয়ে যায়, আর পড়ে থাকে যেগুলো রুই কাতলা বোয়াল মৃগেল এগুলোই পড়ে থাকে। দেখছেন এগুলোই সব আছে, ভালো ভালো মাছগুলো সব বেড়ে গেছে। দেখছেন চারিদিকে রুই কাতলা, আর এই দুটো হলো আর মাছ। বলছে নদীর আর নিয়ে যাও, তবে আজকে আমি মাছ নিয়ে যাব না, অন্য দিন নেব। তো চলুন এরপরে আপনাদের একটু মাছ দেখাবার ছিল, ওই জন্য দেখিয়ে দিলাম। তবে এগুলো সব ফিশারির মাছ, জ্যান্ত দেখতে পাচ্ছেন। নদীর মাছ হলে কিন্তু জ্যান্ত থাকে না, কখন ধরে সকালবেলায় ধরে তো সব মরে যায়। কিন্তু বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে, আর এই যে টাইটানো চশমা কেনা হয়ে গেছে। তো চলুন এবার ঘরে যাই। বাবা রে, তো বন্ধুরা জাস্ট আমরা এখন এলাম, আর চশমা কেনা হলো। আর সেদিন যে মেখলা চাদরটা আপনাদের বলেছিলাম না যে পয়লা বৈশাখে, তো সেটা এখন সেলাই করে নিয়ে এসেছি। আপনারা দেখলেন ওইটাই কালার, যেদিন পরবো সেদিন আরও ভালো করে দেখাবো সেম কালারটা, সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে চলছে খেলা। তো চলুন আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক। আজকের মতন এখানেই শেষ করলাম। এখন রাতের রান্না বাকি আছে, রুটি বাকি আছে। আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।